কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের এক অবিশ্বাস্য মহাকাব্যিক কোয়ার্টার ফাইনাল হলো, যেখানে অতিরিক্ত সময়ের চরম নাটকীয়তায় সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে 2 গোলে ম্যাচটি নিজেদের করে নেয় আলবিসেলেস্তারা। এই ম্যাচের প্রধান রেফারি পর্তুগালের জোয়াও পিনহেইরো এবং তার কিছু সিদ্ধান্ত এখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে কি অতিরিক্ত সুবিধা দিয়েছে রেফারি, বিতর্কিত রেড কার্ডের আসল সত্য এবং আর্জেন্টিনার জয়ের পেছনের গল্পগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটি জমিয়ে তোলে। ম্যাচের 10ম মিনিটে লিওনেল মেসির নেয়া এক নিখুঁত কর্নার কিক থেকে চমৎকার হেডে গোল করে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। 1-0-তে পিছিয়ে পড়েও দমে যায়নি সুইজারল্যান্ড। ম্যাচের 67তম মিনিটে ড্যান অ্যান্দোয়ে চমৎকার এক ফিনিশিংয়ে গোল করে সুইসদের 1-1 সমতায় ফেরান। ম্যাচ যখন 1-1 সমতায় এবং চরম উত্তেজনাকর মুহূর্ত দাঁড়িয়ে, ঠিক তখনই ম্যাচের 72তম মিনিটে ঘটে ম্যাচের সবচেয়ে বড় এবং বিতর্কিত ঘটনা। সুইজারল্যান্ডের প্রধান ফরোয়ার্ড ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ডের সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই রেড কার্ডটি কি বৈধ ছিল? এমবোলের এই রেড কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও ফুটবলের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ নিখুঁত ও বৈধ। 72তম মিনিটে এমবোলো অ্যাটাকিং মুডে আর্জেন্টিনার দিকে বল নিয়ে ছুটতে থাকে। সেখানে লিয়ান্দ্রো পারদেস প্রেস করতে আসলে হঠাৎই মাটিতে আছড়ে পড়েন তিনি। মাঠের রেফারি জোয়াও পিনহেইরো দূর থেকে দেখে প্রাথমিকভাবে ভেবেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস হয়তো তাকে ফাউল করেছে। তিনি তাৎক্ষণিকভাবে পারদেসকে পেনাল্টি বা হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন। কিন্তু তখনই বাধে বিপত্তি। 2026 ফিফা বিশ্বকাপের মিস্টেকেন আইডেন্টিটি এবং পেনাল্টিস প্রোটোকল অনুযায়ী মাঠের রেফারির এমন বড় সিদ্ধান্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর পুনরায় পরীক্ষা করে। ভিএআর রুমে থাকা রেফারিরা জোয়াও পিনহেইরোকে স্ক্রিনে রিপ্লে দেখার অনুরোধ জানান। রিপ্লেতে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় পারদেসের সাথে এমবোলোর দূর দূরান্ত পর্যন্ত কোনো শারীরিক কন্ট্যাক্ট বা স্পর্শ হয়নি। এমবোলো পেনাল্টি বা ফাউল আদায়ের উদ্দেশ্যে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে বাতাসে লাফিয়ে ডাইভ দিয়েছিল। ফিফার অফিসিয়াল নিয়ম অনুযায়ী রেফারিকে প্রতারিত করার জন্য মাঠে ডাইভিং বা অভিনয় করার জন্য এটি একটি স্পষ্ট হলুদ কার্ডযোগ্য অপরাধ। যেহেতু এমবোলো ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড পেয়েছিলেন, তাই এই ডাইভিংয়ের অপরাধে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান, যা নিয়ম অনুযায়ী লাল কার্ডে রূপান্তরিত হয়। এখানে রেফারির কোনো ব্যক্তিগত পক্ষপাতিত্ব ছিল না, বরং নিয়ম ভঙ্গ করায় এমবোলো নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আর্জেন্টিনা কি এই ম্যাচে রেফারির কাছ থেকে বাড়তি কোনো সুবিধা পেয়েছে? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আর্জেন্টিনা কি রেফারি থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়ে ম্যাচটা জিতে গেল? উত্তর হলো না। আর্জেন্টিনা রেফারি থেকে ব্যক্তিগত কোনো ফেভার পায়নি, তবে এমবোলো মাঠ থেকে বহিষ্কার হওয়ার পর তারা একটি বড় কৌশলগত সুবিধা পেয়েছিল। সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা মাঠের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে নেয়ার এবং অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলার বড় সুবিধাটি পায়। দর্শক, এবার আপনাকে জানাবো আর্জেন্টিনার জেতার প্রধান 5টি কারণ। জুলিয়ান আলভারেসের অবাস্তব উইনার শট। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে 112তম মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্ত। ডিবক্সের প্রায় 25 গজ দূর থেকে বদলি হিসেবে নামায় স্ট্রাইকার জুলিয়ান আলভারেস ডান পায়ের এক দুর্দান্ত কোনাকুনি বাঁকানো বুলেট গতির শটে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করেন। এই অবাস্তব গোলটি সুইজারল্যান্ডের প্রতিরোধ পুরোপুরি ভেঙে দেয়। 10 জনের সুইজারল্যান্ডের ওপর অতিরিক্ত সময়ে ধারাবাহিক চাপ। এমবোলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর সুইজারল্যান্ড পুরোপুরি রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে এই সুযোগটি পুরোপুরি কাজে লাগায়। তারা বল পজিশন ধরে রেখে মাঠের চারপাশ দিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। লাউতারো মার্টিনেজের ক্লিনিং গোল। অতিরিক্ত সময়ে একদম শেষ মুহূর্তে সুইজারল্যান্ড সমতা ফেরানোর জন্য তাদের গোলরক্ষক সহ অল আউট অ্যাটাকে উঠে আসে। এই সুযোগে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পায়। থিয়াগো আলমাদার শট সুইস গোলরক্ষক ঠেকিয়ে দিল। ফিরতি বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনার 3-1 ব্যবধানের দুর্দান্ত জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অতন্দ্র পাহারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড যখন সমতায় ফেরার জন্য মরিয়া ছিল, তখন সুইস অধিনায়ক গ্রানিট জাকার 30 মিটার দূর থেকে নেয়া একটি বিপজ্জনক শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন আর্জেন্টিনার বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পাস লিওনেল মেসির মাঝমাঠ ও আক্রমণ নিয়ন্ত্রণ। দলের অধিনায়ক লিওনেল মেসি পুরো ম্যাচ জুড়ে ছড়ি ঘুরিয়েছেন। ম্যাকঅ্যালিস্টারের প্রথম গোলটিতে অ্যাসিস্ট করার মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা 10। তাছাড়া পুরো 120 মিনিট জুড়ে বল সরবরাহ এবং নিখুঁত সেট পিস দিয়ে তিনি সুইস ডিফেন্ডারদের তটস্থ করে রেখেছিলেন।
সব মিলিয়ে কানসাস সিটির এই ম্যাচটিতে রেফারির কোনো পক্ষপাতিত্ব ছিল না, বরং সুইজারল্যান্ড নিজেদের ভুল এবং আর্জেন্টিনার অতিরিক্ত সময়ের কৌশলগত ও শারীরিক শ্রেষ্ঠত্বের কারণেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। উল্লেখ্য, সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে থ্রি লায়ন্স ইংল্যান্ডের। সম্মানিত দর্শক, সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচের যে কোনো মতামত আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।